কাতারকে সম্পূর্ণ অক্ষত রেখে মার্কিন ঘাঁটিতে এই সুনির্দিষ্ট হামলা চালিয়ে ইরান আসলে বিশ্বকে কি বার্তা দিতে চাইছে, এর উত্তর লুকিয়ে আছে ভূরাজনৈতিক দাবা খেলার গভীরে। এই হামলার মাধ্যমে ইরান শুধু তার সামরিক শক্তি প্রদর্শন করেনি, বরং তার কূটনৈতিক বুদ্ধিমত্তারও পরিচয় দিয়েছে। তারা বন্ধু এবং শত্রুকে পরিষ্কারভাবে আলাদা করে দেখিয়েছে। একদিকে যেমন তারা আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে তাদের কোনো মিত্রের ছত্রছায়ায় থাকাই এখন আর নিরাপদ নয়, তেমনি অন্যদিকে কাতারকে এই বার্তা দিয়েছে যে ইরানের সাথে বন্ধুত্ব বজায় রাখাই তাদের জন্য সবচেয়ে নিরাপদ পথ। এই হামলাটি কাতারের জন্য একটি কঠিন সতর্কবার্তা হতে পারে যে তাদের ভূমিকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হলে তার পরিণতি কি হতে পারে। ইরান মূলত এই বার্তাটি প্রতিষ্ঠা করতে চাইছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত বাইরের শক্তির উপর নির্ভর না করে নিজেদের মধ্যে ইত্তেহাদ গড়ে তোলা। আমেরিকার প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে চলছে জল্পনা। তারা কি সরাসরি সংঘাতে জড়াবে নাকি ইরানের এই প্রচ্ছন্ন হুঁশিয়ারি মেনে নিয়ে আলোচনার পথে হাঁটবে। এই ঘটনা কাতার মার্কিন সম্পর্কেও একটি নতুন সমীকরণ তৈরি করবে। কাতার এখন মার্কিন চাপ এবং ইরানের বন্ধুত্বের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখবে তাই দেখার বিষয়। পুরো ঘটনাটি প্রমাণ করে যে ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং তারা এই অঞ্চলের ক্ষমতার খেলায় এক সক্রিয় এবং প্রভাবশালী নিয়ন্ত্রক হয়ে উঠেছে। আপনার কি মনে হয় আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, আর এই ঘটনা কাতার ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই।